মহাসড়কে ঈদযাত্রার খবর জানাতে নারায়ণগঞ্জ, কুমিল্লা ও মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন, সুমন কবির ও সুমিত সরকার। সুমন, শুরুতে যাচ্ছি নারায়ণগঞ্জে। বিল্লাল, আজকের ঈদযাত্রা কেমন দেখছেন? এবং সিলেট মহাসড়ক থেকে এই মুহূর্তে আমরা পরিস্থিতি একটু দেখাতে চাই যে এখন যানবাহন এবং যাত্রীদের চাপ কিন্তু অনেকটা কমেছে। অর্থাৎ দূরপাল্লার যে যানবাহনগুলো এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে সকাল থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের দিকে যাচ্ছিল, সেই যানবাহনগুলোর চাপ এখন দুপুর গড়িয়ে বিকেল হওয়ার কারণে কিছুটা কমেছে এবং যাত্রীদের চাপও কিন্তু কিছুটা কমেছে। আমরা ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে আজকে সকাল থেকেই আছি এবং দেখেছি যে বিভিন্ন জায়গাতে অর্থাৎ সড়কের পাশে যেখানেই বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে আসলে মানুষের উপচে পড়া ভিড়, সেটি আজকে সকাল থেকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছিল। একই সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের রূপসী, ভুলতা সহ বিভিন্ন এলাকাতে যে বাস কাউন্টারগুলো ছিল সেখানেও কিন্তু যানবাহনের ভিড় আমরা দেখেছি। তবে এখন কিন্তু এই সকাল গড়িয়ে দুপুর এবং দুপুর গড়িয়ে বিকেল হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা কমেছে এবং মানুষের ভিড়ও অনেকটা কমেছে। পুলিশের ধারণা সন্ধ্যার পরপর আরেক দফা এই ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কে মানুষের যে ভিড় এবং চাপ সেটি হতে পারে। তো সবকিছু মিলে বলা যায় যে এই ঘরমুখ মানুষের যে স্বস্তির যাত্রা সেটি আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবার হয়েছে এবং মানুষ কিন্তু যানজট এড়িয়ে নির্বিঘ্নেই বাড়িতে ফিরতে পেরেছেন। গত টানা 4 দিন আমরা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকাতে ঘুরেছি। নারায়ণগঞ্জের অংশে আমরা দেখেছি যে শুধু বাড়তি ভাড়া আর অতিরিক্ত সময়ে ব্যয় হয়েছে যানবাহন আসতে, এর বাইরে আসলে মানুষ ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নেই তাদের যে গন্তব্যস্থল সেখানে আসলে পৌঁছাতে পেরেছেন। অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে তারা রাজধানী ছেড়ে বাড়ির পথে যাচ্ছেন। গত কয়েক বছরের তুলনায় এবার স্বস্তির ঈদ যাত্রাই হয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট পথের যাত্রীদের। এ হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই মুহূর্তের পরিস্থিতি। আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরো খবর জানবো সহকর্মী সুমন কবিরের কাছ থেকে, তিনি আছেন কুমিল্লায়। সুমন, জানাবেন কুমিল্লার অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই মুহূর্তের পরিস্থিতি। জি বিল্লাল, আপনি যেটা বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আমরা আজকে সকাল ধরে রয়েছি। একটু জানা কি কুমিল্লার অংশে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা আমরা দেখিনি। নির্বিঘ্নে মানুষ বাড়ি যাচ্ছে এবং যাত্রী এবং বাস মালিক সমিতি এবং যারা নির্দিষ্ট সময় বাস চলে যাচ্ছে স্ট্যান্ড ছেড়ে এবং কোনো ধরনের টাইম শিডিউলে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত এবং যাত্রীদের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং আমরা দেখেছি সেনাবাহিনী এবং পুলিশ এবং যারা স্বেচ্ছাসেবক কর্মী রয়েছে সকলে নির্বিঘ্নে কাজ করছে। খরস্রোত রৌদ্র মাধ্যম তাপদার মাধ্যমে আসলে আমি দেখছি তারা কাজ করে যাচ্ছে। আমি যেহেতু কথা বলতে চাই আসলে আপনাদের দিন কাজ করছেন সকাল থেকে এখন পর্যন্ত কোনো যানজটের সৃষ্টি হয়েছে কি ধরনের বিঘ্ন হয়েছে কিনা? না, এই পর্যন্ত তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি। আমরা সকাল শিফট এবং বিকালের শিফট 2 শিফট মিলিয়ে যানজট নিরসনের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। আপাতত কোনো সমস্যা নেই। যেটা বলছেন আরেকজন সেক্টরের সাথে কথা বলতে চাই, হাইওয়ে পুলিশের রিজনের আন্ডার কাজ কি ধরনের সমস্যা ফেস করছেন? আমাদের সমস্যা এই যে এই প্রচন্ড রোদের মধ্যে আমাদেরকে ছাতি দেওয়া হয়েছে অফিস থেকে। আর আমরা যেহেতু সকালের শিফট বিকালের শিফট 2 শিফটের থেকে কাজ করতেছি, তেমন কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি না। আমাদের সমস্যার মূল হচ্ছে গিয়ে এই যে জনগণকে আমরা বুঝাতে পারছি না যে তাদের আমরা কেন কি এই যে ব্যস্ত একটা মহাসড়ক, এই যে দেখতেছেন এই যে সবসময় যে একটা ব্যস্ত বলছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে চলে এসেছিল সর্বদা যাবেন চলে হয়েছে মুন্সিগঞ্জের সুমিত বিস্তারিত যাবেন মহাসড়ক নিয়ে। জি, আসলে আপনি যেমনটি বলছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে কিন্তু গতকাল শুক্রবার ছুটি শুরু হওয়ার পর থেকে কিন্তু ভোর থেকে কিন্তু আসলে যানবাহনের অধিক চাপ কিন্তু আমরা এই মহাসড়কে লক্ষ্য করেছি। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু মোটরসাইকেল কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু তারা এখানে আসলে ঈদে ঘরমুখ মানুষ তারা গন্তব্যে গিয়েছেন। তো এখানে কিন্তু আসলে পুলিশ এবং হাইওয়ে পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে কাজ করছে। তারা যানজট যেন কোনোভাবেই না হয় সেই জন্য কিন্তু তারা 8টি পয়েন্টে কিন্তু তারা মোতায়েন করেছে পুলিশ। তো এখন আমি একজন এখানকার কর্মরত এক
হাইওয়ে পুলিশের ওসির সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই সড়কে এখন কি পরিস্থিতি, সড়কে কোনো যানজট আছে কিনা একটু ধন্যবাদ। আসলে আমাদের এই মুহূর্তে কোথাও কোনো যানজট নাই এবং বিগত দিনেও কোনো যানজট ছিল না। গাড়ি অত্যধিক সংখ্যা, কিন্তু গাড়িগুলোকে সুন্দরভাবে যেতে পারতেছে। গাড়ি যদি কোথাও যদি বিকল হয়ে থাকে বা নষ্ট হয়ে থাকে অথবা কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সঙ্গে সঙ্গে আমরা রেকারিংয়ের মাধ্যমে সরে দিচ্ছি এবং একটা লেন চালু রাখতেছি, যার কারণে বাধাহীন অবস্থায় গাড়ি পদ্মা সেতু পার হয়ে দক্ষিণবঙ্গাঞ্চলের দিকে যাচ্ছে। আশা করছি আরও যে 2 দিন বাকি আছে, 2 দিন আমরা সুন্দরভাবে নিরাপদে যারা ঘরমুখ মানুষ তাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যে পার করতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, আসলে আপনি যেমনটি শুনছিলেন, ঢাকা মহাসড়কে কিন্তু কোথাও জট বা ভোগান্তি নেই বললেই আমরা দেখেছি। তো গত 24 ঘন্টায় কিন্তু পদ্মা সেতুতে প্রায় 39,000 যানবাহন কিন্তু পারাপার হয়েছে। সেখানে 4 কোটি 25 লাখ টাকার মতো টোল আদায় হয়েছে বলে আমাদের এখানে জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে ঘরমুখ মানুষের যাত্রার সবশেষ খবর ঢাকা মহা এক্সপ্রেসওয়ে থেকে। ধন্যবাদ আপনাদেরকে।